কথা না। এই আসামিগুলোরে আমরা সহ আপনাদেরকে সমর্থন করছি। মহিলা আমার অস্ত্র আরেকজনে ব্যবহার করতে পারে না। আমাদের দাবি হলো যে আমরা 5 জন মহিলাকে আমরা অস্ত্র সহ ধরে দিচ্ছি। তারা ওই অস্ত্রটা ফায়ার করছে, ওইগুলো এমটি কেসের ছবি আমাদের কাছে আছে এবং ওইগুলো আমরা এই এএসপি মুস্তফা স্যারের নেতৃত্বে ওনারা ওই ঘরে অভিযান করছে। অভিযানে ওনারা আরও অনেক দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল এগুলো পেয়েছে, কিন্তু তার মধ্যে ওদের নামে একটা অস্ত্র, তাদের মহিলাগুলোর নামে একটা অস্ত্র মামলা নাই। তাদের পুরুষগুলো যেরকম সন্ত্রাসী, তাদের মহিলাগুলো, স্ত্রী, মেয়ে, এরা আরও বড় সন্ত্রাসী এবং তারা আলামিন হত্যাকাণ্ডের মধ্যে তারা বিভিন্ন জিনিস দিয়ে সহায়তা করছে। আমরা যে মহিলাগুলোকে এই পুলিশের হাতে জনগণ, এই বাধাকান্দির জনগণে ওনাদের হাতে দিছে, অনতিবিলম্বে আমরা তাদেরও গ্রেপ্তার দাবি করছি। হত্যা মামলা না হলেও তাদেরকে কমপক্ষে অস্ত্র আইনে তারা যে মানুষকে ভয় দেখাইছে অস্ত্র দিয়ে ফায়ার করে, সেই দাবি জানাচ্ছি আমরা আপনাদের মাধ্যমে। উনি যে কথাটা বললো যে একটা পাবলিক গান, সে পাবলিক গানের লাইসেন্স করা ছিল ওই যে যারা আসামি তাদের দাদাদের নাম, তো সেই জিনিসটা আমরা নিয়ে আসছি। আমরা জিডি করছি প্রপার ওয়েতে, তার যে প্রসেস আছে আমরা ডিসি স্যারের কাছে যাচাই বাছাই করে তার ব্যবস্থা আমরা নিব। যদি লাইসেন্স না থাকে এই ব্যবস্থাটা ডিসি স্যারই নেবে, তারা লাইসেন্স বাতিল করবে না। আর মহিলাদের ব্যাপারে যেটা বলতেছে, আসলে এজাহারে ওই মহিলাদের যেগুলো ওনারা তুলে দিয়েছিল গাড়িতে, এজাহারে তাদের নাম নাই এবং ঘটনার সাথে সম্পৃক্ততার বিষয়ে তাদের নাম প্রাথমিকভাবে পায়নি। এরপরেও তারা যদি আদালতের মাধ্যমে সম্পূরক এজাহার দিয়ে বিজ্ঞ আদালত যদি অ্যাকসেপ্ট করে, তো তাদেরকে আমরা ধরবো, অবশ্যই গ্রেপ্তার করবো। তারা তো ফায়ার করছে। আচ্ছা, ওই অস্ত্র ডিসি স্যারের কাছে লাইসেন্সটা অনুমোদন করার পরে এরপরে ওই অস্ত্র দিয়ে ফায়ার হয়েছে কিনা সেই জিনিসটা আমরা পরীক্ষার জন্য পাঠাবো। এটা কোর্টের বিষয়, আবেদনের বিষয়, কোর্টের অনুমতি পাইলে আমরা পাঠাই দিব। আর এই মামলা সংক্রান্তে ওনারা যে 5 জন রয়েছে তার মধ্যে একজনকে আমরা এই মামলায় আমরা গ্রেপ্তার দেখানো আছে, একজন গ্রেপ্তার হয়ে আছে এবং বাকি আসামিগুলো আসলে ওনাদের সাথে আমাদের বিরোধ নাই, দ্বন্দ্ব নাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, কোনো পুলিশ অফিসার তার চেষ্টার ত্রুটি করেন, একজন হত্যা হয়েছে, একজন লোক খুন হয়েছে নির্মমভাবে, অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে। এখানে আমাদের দুর্বলতার কোনো কিছু নাই, আমরা চেষ্টা করতেছি খুব শীঘ্রই ভালো একটা রেজাল্ট আমরা দেবো। ধন্যবাদ।